নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড়সড় ঘোষণা করলেন অগ্নিমিত্রা পাল। আর এই 13 পাতার ফর্ম ফিল আপ করতে আপনাদের সমস্যায় পড়তে হচ্ছে। বাচ্চা ভ্যাকসিনেশন নিয়েছে কিনা, 3টে বাড়ি আছে কিনা, জমির দলিল আছে কিনা, আপনি টাকা পাবেন কিনা, এ বিষয়ে জিজ্ঞাসা করলে অগ্নিমিত্রা পাল কী জানিয়েছে সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আমরা অনেক জায়গা থেকে ফোন পেয়েছি, কিন্তু ফিডব্যাক তো আমরা আপনাদের থেকেই নেব, সাধারণ মানুষের থেকে। এবং অনেকেরই হয়তো অসুবিধা হবার কথা নয়, কিন্তু হয়তো 11-12 পাতা দেখে মনে হচ্ছে যে আমি কি করে ফিল আপ করবো। তো আমরা চেষ্টা করছি সেটাকে যদি ইজিয়ার করা যায়, কারণ আলটিমেটলি দেখুন, এটা 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন সেটা কিন্তু নয়। কারণ আগামী দিন অনেক কেন্দ্রের যোজনা আসবে এবং সেই যোজনাগুলোর জন্য আমরা ইনফরমেশন ডেটা নিয়ে রাখছি, কিন্তু এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন কি না, অন্নপূর্ণা যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আর যে বিষয়গুলো আমি অলরেডি ক্লিয়ার করেছি, যারা ভোটার লিস্টে নাম নেই, যারা আমাদের দেশের ব্যক্তি নয়, যারা একাধিক বিয়ে, যারা ইনকাম ট্যাক্স দেন, যারা সন্তানদের গভর্নমেন্ট সরকার অনুমোদিত ইনস্টিটিউশনে পড়াননি, তাদের আমরা এর মধ্যে, আর কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে আপনি কেন নেবেন? মানে এটা একটা আপনার তো নেওয়াই উচিত নয় আমার মনে হয়। তো এটা আমরা দেবার তো কেউ নেই, এটা তো মানুষের টাকা, আপনাদের টাকা, আপনারাই আপনাদের দিচ্ছেন। সুতরাং আমার মনে হয় যে আসল মানুষগুলো যাতে, অনেকে বলছে যে আপনি তো বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যা লক্ষ্মীর ভাণ্ডারে হবে সেই নামটাই ট্রান্সফার হবে। আর আমরা তো জানতাম না সেই সময় যে কোনো পুরুষ, এত পুরুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, ভাবতে পারেন? এটাকে আমি চাইবো যে আমাদের টাকা, আপনার টাকা পুরুষরা পাবে? তাহলে কার্তিক ভাণ্ডার বা গণেশ ভাণ্ডার করা উচিত ছিল, লক্ষ্মীর ভাণ্ডার নামটা দিলেন কেন? সুতরাং দেখুন, এই ডিসিশনস গুলো তো এখন নিতে হচ্ছে, কারণ আমরা চাই না যে কোনো ব্যক্তি যে এলিজিবল নয়, যে মহিলা, তার কাছে টাকাটা যাক বা কোনো পুরুষের কাছে টাকাটা যাক। সেই কারণেই আজকে এই স্টেপস গুলো নেওয়া হচ্ছে। আপনারা আমাদের ভুল বুঝবেন না, আপনাদের টাকা সঠিক মানুষের কাছে যাক, আমরা সেই চেষ্টাই করি। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার জানিয়ে দিলে এই ফর্মে সংযোজিত ঘটবে। আর আপনাদের নতুন করে আবার ফর্ম দেওয়া হবে, এই ফর্ম ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হবে। সেই ফর্মে এত কিছু ডিটেলস দিতে হবে না, বাচ্চার ভ্যাকসিনেশন হয়েছে কিনা, আপনার 3টে বাড়ি আছে কিনা, এই সমস্ত কিছু আর দিতে লাগবে না। আর এই ফর্ম কবে দেওয়া হয় ততদিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর ইতিমধ্যে অনলাইন পরিষেবা চালু হয়ে গেছে, কিন্তু সেই পোর্টাল এখনো পর্যন্ত ওপেন হচ্ছে না। তাই বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন, একটি লাইক করে দেবেন, কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে পারে। এছাড়া বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। আজকে এইটুকু ছিল আপডেট, পরবর্তী কি আপডেট আছে সেই মতন আমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। নমস্কার, ধন্যবাদ।